বাংলাদেশের অশান্তি নিয়ে বিধানসভায় কড়া মুখ্যমন্ত্রী। পড়শি দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার দাবি, বাংলাদেশের অশান্তি পশ্চিমবঙ্গে ছড়ানোর চেষ্টা হচ্ছে। ফেক ভিডিও ছড়িয়ে একটি রাজনৈতিক দল এই কাজ করছে। অপপ্রচারে পা না দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর। অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে উত্তাল বাংলাদেশ। বারবার উঠেছে সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ। সোমবার এই বাংলাদেশ ইস্যুতে বিধানসভায় কড়া মুখ্যমন্ত্রী। সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয়। আমি দাঙ্গাটা চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অশান্তি পশ্চিমবঙ্গেও ছড়ানোর চেষ্টা চলছে। রাজনৈতিক উদ্দেশ্যে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন, ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে, ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরও ক্ষতি হবে। যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নানা ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কালী প্রতিমা ভাঙা হচ্ছে। এই নিয়ে এপার বাংলায় অনেক জায়গাতেই চাঞ্চল্য ছড়ায়। আসলে এটাই অপপ্রচার, কারণ ভিডিওতে যা দেখা গিয়েছে সেটা পূর্ব বর্ধমানের ছবি। এখানকার বেরুক গ্রামের সুলতানপুরে বিরাট কালী প্রতিমাকে ভেঙে বিসর্জন দেওয়া হয়। 12 বছর অন্তর বিসর্জন দেওয়া হয়। এটা দীর্ঘদিনের রীতি। যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা খণ্ডঘোষ থানার সুলতানপুরের আমাদের কালী মূর্তি বিসর্জনের ছবিটাই ভাইরাল হয়ে গেছে। 12 বছর পর প্রতিমা নিরঞ্জন করা হয় এবং সেই নিরঞ্জনের সময় ওই প্রতিমার অংশগুলো খুলে খুলে তারপর নিরঞ্জন করা হয়ে থাকে। আজ 200 বছরের আগের আমাদের এই ঠাকুর, কিন্তু এর আগেও ঘটনা এরকম ঘটেছে যে ভেঙে ভেঙে আমাদের ঠাকুর বিসর্জন হয়েছে, কিন্তু এতটা সোশ্যাল মিডিয়ায় যায় না। সবার হাতেই মোবাইল থাকে, ছবি সবাই তুলেছে, কিন্তু এটা অন্যভাবে এটাকে প্রচার করছে, প্রতিবাদ করছি। প্রতিমা ভেঙে নিরঞ্জন পুরনো রীতি। সেই ছবি দেখিয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রচার, এই নিয়ে উত্তেজনা। এসব থেকেই সাবধান করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। একদিকে হিন্দু ধর্মের মানুষরা প্রতিবাদ করছেন, অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন। এটা বাংলায় প্রথম। যারা মনে রাখবেন, এটা আমাদের ধর্ম নিরপেক্ষতার একটা প্রধান একটা স্তম্ভ। একটা হিন্দুর গায়ে যে রক্ত আছে, একটা মুসলিমের গায়ে সে রক্ত আছে। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়, সবাই কিন্তু সবার পক্ষে। নিউজ 18 বাংলা।